নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গত ব্যাপারে বলে গেছিলাম অর্থনৈতিক। আমি অর্থনৈতিকের ওপর একটু বেশি চাপ দেই। আর চাপ দেই কিসের ওপর? আপনার শরীর। কেন? শরীর যদি ভালো না থাকে আপনি কোটি টাকার মালিক হলেও কোনো দাম নেই। আপনার শরীর যদি ভালো না থাকে আপনার প্রিয়জন আপনার কাছে এসে দাঁড়ালেও আপনার কোনো লাভ নেই, ভালো লাগবে না। তাই শরীরটা হচ্ছে একটা অমূল্য ধন। তাই শরীর কে? শরীর হচ্ছে মন্দির। আর এই মন্দিরের দেবতাও কে হচ্ছেন? দেবতা হচ্ছেন আত্মা। আর তার পুরোহিত কে হচ্ছে? পুরোহিত হচ্ছে মন। মন কিন্তু খুব চঞ্চল। দেখবেন আপনার ঘরে যে পুরোহিত আসেন, আপনি ফলো করে দেখবেন, সেই পুরোহিত কিন্তু খুব চঞ্চল পুরোহিত। আপনি লক্ষ্মী পুজো করুন, সরস্বতী পুজো করুন, সে বলবে তাড়াতাড়ি করো, এই করো, সেই করো, এই ভুল ইত্যাদি ইত্যাদি। আপনি মিলিয়ে নেবেন আমার কথাগুলো। তাই পুরোহিতের মনটা খুব চঞ্চল। সেই চঞ্চলকে, এই মনটাকে, শরীর হচ্ছে মন্দির, বারবার বলছি, দেহ হচ্ছে মন্দির, আত্মা হচ্ছে দেবতা, আর মন হচ্ছে স্বয়ং পুরোহিত। তাই এই পুরোহিতকে কন্ট্রোল করতে গেলে আপনার দরকার কি? ধ্যান। আমি খুব সরলভাবে আপনাদের বোঝাচ্ছি। এই ধ্যানটা আপনার জীবনে খুব প্রয়োজন আছে। যদি ধ্যান ঠিক মতো করতে না পারেন, আপনার মনস্থির যদি আপনি জীবনে ঠিক মতো করতে না পারেন, আপনি কিন্তু কি জীবনে অগ্রগতি করতে পারবেন না, জীবনে উন্নতি করতে পারবেন না। কিন্তু এই আমি যে প্রোগ্রামটা নিয়ে আসলি, প্রোগ্রামটা করতে করতে আমি কিন্তু আসল কথাগুলো বলে ফেললাম। কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে অর্থনৈতিক কথা। আপনি যত ব্যস্ত লোক থাকুন, আমি জানি আপনারা ব্যস্ত, এই ব্যস্তর মাঝখান দিয়ে আমি বলছি, এই ব্যস্ততার মাঝখান থেকে যদি কিছু সময় আপনারা বার করতে পারেন, সেক্ষেত্রে যদি আমার পদ্ধতি আপনি শুনতে পারেন, তাহলে কিন্তু আপনার অর্থনৈতিক, আপনার জীবনে, আপনার সংসারে গ্যাদারিং হবে 100%, কোনো ভুল নেই। আর মন্ত্রের যন্ত্র থেকে আমি বলি, আর প্রত্যেকটা কিন্তু খুব মনোযোগ দিয়ে এবং আধ্যাত্মিক চেতনা নিয়ে এবং ভালোবাসা নিয়ে কিন্তু আমি বলি, এবং খুব ধীর হয়ে বলি, এটা আপনি জানেন, আপনারা জানেন। তাই সেক্ষেত্রে আপনাদের আমি বারবার বলছি, যদি অর্থনৈতিক ক্ষমতা অর্জন করতে হয়, তিনটে জিনিস অবলম্বন করতে হবে। নচেত আপনি যত রকম টোটকা করুন, যত কিছু করুন, কিচ্ছু হবে না। তাই তিনটি কি অধ্যায়? এই তিনটি অধ্যায় হচ্ছে, মনোসংযোগ করতে হবে, সুস্থ জীবন যাপন করতে হবে, এবং কর্মের প্রতি একাগ্রতা আপনার তৈরি করতে হবে। এগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আমার কাজগুলো আপনারা করুন, হাতে নাতে ফল। আর এগুলো যদি আপনি করতে না পারেন, তাহলে আমার কাজ আপনার কিন্তু কাজে লাগবে না। আমি খুব স্পষ্ট কথার ব্যক্তি। আর এর মাঝখান দিয়ে আমার কাজ করার আগে এবং যে কোনো মুহূর্তে আপনার ইষ্ট দেবতাকে ডাকতে হবে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। আমি এর আগের ভিডিওতে বলে গেছি, আমরা কিন্তু ভাড়াটিয়া, মালিক উনি। তাই মালিকের কথা আপনার শুনতে হবে, মালিককে স্মরণ করতে হবে, মালিককে ভালোবাসতে হবে, তাহলেই আপনাকে কিন্তু ওনার বাড়িতে থাকতে দেবে। ঠিক সেই ক্ষেত্রে দিয়ে বলছি, কিভাবে অর্থনৈতিক আপনি স্বাবলম্বী হবেন। আপনার অনেক অর্থ আসে কিন্তু ঘরে থাকে না, অনেক ব্যক্তি আছে অর্থই আসে না, ঘরে থাকবে তো দূরের কথা। এই নানান রকম কিন্তু আমাদের জীবনে গল্প আছে, এবং সব গল্পকে ছাপিয়ে আপনি একটা সুনির্দিষ্ট একটা জায়গায় পৌঁছতে পারবেন যদি আমার কথা 30টা দিন সারা মাসে যদি আপনি অবলম্বন করতে পারেন, এবং 30টা দিন করতে করতে যদি আপনি আমার কথা মতো আপনি যদি উপকার পান, সারা জীবন আপনি করতে পারেন। সারা জীবন আপনার সংসারে কিন্তু অর্থের জোয়ার বইবে। কিচ্ছু না, আপনি বাজারে যান, গিয়ে কিছু ধনে, যেগুলো আমরা রান্নায় ব্যবহার করি, ওই ধনে বেশ কিছুটা কিনে বাড়িতে আনুন।
আনার পরে সেই ধনের মধ্যে যে প্যাকেটটা আপনি এনেছেন তার মধ্যে আপনি হাত ডোবান, হাত ডুবিয়ে এক মুঠ ধনে তুলুন, তুলে কোনো নদী, কোনো পুকুর, কোনো গঙ্গা, কোনো জলাশয় আপনার ইষ্ট দেবতাকে ডেকে আপনি ভাসিয়ে দিন। দেখুন না, তারপর আপনার সময়, আপনার কাল, আপনার জীবন, আপনার অর্থ কি বলে। 30 দিন পর আমাকে ফোন করবেন। নমস্কার।